নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। সবাইকে প্রথমেই জানাবো জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। গতকালই বাঁকুড়া পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের বাঁকুড়া সফরে গিয়েছেন তিনি। সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর, তেমনটাই জানা গিয়েছে। মুকুটমণিপুর কংসাবতী ভবনে যান তিনি। সেখানে কর্মীদের সঙ্গে এক দফা বৈঠক করেন তৃণমূল নেত্রী। বাঁকুড়াতে রাত্রিবাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ দুপুর 1টায় খাতড়া সিধুকানু স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবন থেকে জেলার নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও জেলা ব্লক স্তরের নেতাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। চার দিনের বাঁকুড়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে এই বৈঠক হবে 2 দফায়, অর্থাৎ 2টি পর্যায়ে। কোভিড পরিস্থিতি যে রাজ্যগুলিতে খারাপ, প্রথম পর্যায়ে সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় পর্যায়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে টিকা মজুত ও বন্টনের পরিকাঠামো নিয়ে। মমতা বাঁকুড়া থেকেই ওই বৈঠকে যোগ দেবেন। আগামীকাল মঙ্গলবার দুপুর 2:30টার সময় বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে সকাল 10টা থেকে প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন তিনি। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ অর্জুন সিংকে। গতকালই তিনি একটি তৃণমূলের সভায় যোগ দেন এবং সেখান থেকেই তিনি কড়া ভাষায় সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করেন। গতকাল নৈহাটির 24 নম্বর ওয়ার্ডে বিআরএস কলোনি এলাকায় তৃণমূলের এক পথসভায় যোগ দিয়ে তীব্র আক্রমণ করেন তিনি বলেন, যারা মস্তানি করছে আমার মনে করলে তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দিতে 1 সেকেন্ড সময় লাগতো, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী, আমরা বদলা নেওয়ায় বিশ্বাসী নই। যে অত্যাচার ভারতীয় জনতা পার্টির লোকেরা তৃণমূলের উপর সংগঠিত করেছিল, আমরা নৈহাটির মাটি দখল করার পরেও তাদের উপর কিন্তু বদলা নিইনি। আমরা যদি মনে করতাম যারা মস্তানি করেছে তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেব, তাহলে আমাদের 1 সেকেন্ড লাগবে। কিন্তু আমরা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী, আমরা কোনোদিন কাউকে একটা চড় মেরেও দেখিনি। কিন্তু আমাদের ভদ্রতাটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। কেউ যদি ভাবে যে তৃণমূল কংগ্রেসের ছেলেদের উপরে মস্তানি করব আর তিনি বহাল তবিয়তে থাকবেন, আমি আজকে এখানে ঘোষণা করে দিয়ে যাচ্ছি, একটা চড় মারবে তার 8 ঘন্টার মধ্যে আপনার বাড়ি ভেঙে চুরমার করবে। কর্মী সম্মেলন থেকে প্রকাশ্য থানার ওসি বদলের নির্দেশ বিধায়ক মমতা ভূঁইয়ার। তিনি যেভাবে বিজেপিকে মদত দিয়ে এলাকার যেভাবে অত্যাচারটা বাড়িয়ে চলছেন, সেই জন্য আপনার কাছে অনুরোধ, যদি ওসিকে যদি খুব শীঘ্রই না বদলান, তাহলে কিন্তু এই 24টি অঞ্চলে আমাদের কর্মীদের লড়া কঠিন কষ্ট। আমি এলাকার বিধায়ক এটাই আপনার কাছে অনুরোধ করছি। পঞ্জিকা মতে আজ জগদ্ধাত্রী পুজোর শেষ রাত্রি অর্থাৎ মহানবমী, কিন্তু কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে একদিনেই জগদ্ধাত্রী পুজোর সবকটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বেলুড় মঠে চলছে নিয়ম রীতি মেনে জগদ্ধাত্রী আরাধনা। এবছর করোনা বিধি থাকায় বেলুড় মঠে পুজোয় সাধারণের প্রবেশের অনুমতি নেই, তাই মঠের মহারাজরাই পুজোর আয়োজন করছেন। দেবীর পুজো ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ। পঞ্জিকা মতে আজ জগদ্ধাত্রী পুজোর শেষ রাত্রি তথা মহানবমী। তবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাজ্যে একদিনেই জগদ্ধাত্রী পুজোর সবকটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। সেই মতোই দেবীর পুজো ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।
করতে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।